কি সুন্দর একটা ঝাউবনের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যেন কিনা মাছটাকে আমরা হেঁটে চলেছি। বাবা, অন্ধকার অন্ধকার রাস্তা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ আবার আমরা বেরিয়ে পড়েছি একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। উড়িষ্যার একটা অফবিট ডেস্টিনেশনে আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমরা বলতে আমি আর আমার হাজবেন্ড। আজকের দিনটা আমাদের দুজনের জন্য খুবই স্পেশাল একটা দিন। সেটা বলবো কেন আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। তার আগে বলি, এখন আমরা রয়েছি জনশতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে 1:25 কিন্তু আজকে কিছুটা লেট করে ছেড়েছে, তো আমাদের পৌঁছাতেও কিছুটা লেট হয়ে যাবে। যাই হোক, দেখা যাক আমরা কটায় পৌঁছাই। এমনি এক্সপেক্টেড টাইম ছিল 4:30 নাগাদ, তবে মনে হচ্ছে না 4:30 পৌঁছতে পারবো, যদি না ট্রেন মেকআপ করে দেয় রাস্তাটা। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি আজকে ঘুরতে। এখন আমরা যাচ্ছি বালেশ্বর, মানে যেটা বালাসোর নামেও পরিচিত। সেখান থেকে আমরা যাব সেই ওড়িশার অফ দি ডেস্টিনেশনে, যেটা তোমরা পুরো ব্লগে দেখতেই পাবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে বালাসোর স্টেশনে। বন্ধুরা, যেমন বলেছিলাম, নেমে পড়েছি আমরা বালেশ্বর স্টেশনে। এখন বাজে 5:30। আমাদের নামার কথা ছিল বালেশ্বর স্টেশনে 4:30, মানে 1 ঘন্টা আমাদের অলরেডি লেট হয়ে গেছে। তাই বেশি দেরি না করে আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো নিয়ে চলে যাব আমাদের রিসোর্টে। তাহলে চলো, দেখা হচ্ছে রিসোর্টে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশনে। তোমরা ভাবছো যে আমরা আজকে কোথায় এসেছি? আজকে আমরা এসেছি উড়িষ্যার দুবলাগাড়ি সি বিচে। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে কি সুন্দর একটা সি বিচ, সেটা তোমরা দেখতে পাবে। আমাদের এখানে পৌঁছাতে বেশ অনেকটা লেট হয়ে গেছে, সেটা বুঝতেই পারছো। কারণ হচ্ছে ট্রেনটা লেটে চলছিল, আর রাস্তাও খুব খারাপ। বালেশ্বর স্টেশন থেকে এখানে আসার রাস্তাটাও বেশ অনেকটা, 35 কিলোমিটার প্লাস। এখানকার রাস্তাও খুব খারাপ, তো অটো খুব একটা ভালো করে চালানো যাচ্ছিল না, যার ফলে আমাদের এখানে পৌঁছাতে বেশ অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো লেগে গেছে, যেটা 50 মিনিটের রাস্তা। সেই কারণে আমরা এখন ঢুকেছি, এখন বাজে 7:15। আজকে হয়তো তোমাদেরকে সি বিচটা আমরা দেখাতে পারবো না, কালকে সকালে তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে রিসোর্টে রয়েছি সেটা কি সুন্দর। যাই হোক, আমরা আসার সঙ্গে সঙ্গে চেক ইন তো হয়ে গেছে, আর ওরা ইভিনিং স্ন্যাক্স চা এগুলো দিয়ে গেছে। ফ্রেশ হয়ে নি, একটু ইভিনিং স্ন্যাক্স এগুলো খেয়ে একটু রিফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো পুরো রিসোর্টটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ কিন্তু হতে চলেছে। এই যে দেখো, দিয়ে গেছে ওরা গরম গরম পকোড়া। কিসের পকোড়া সেটাকে খাই বুঝতে পারবো। এই যে খাচ্ছে। কিসের পকোড়া এটা? ভেজ? কেমন খেতে? এই যে এখন দেখতে পাচ্ছ, আমরা দাঁড়িয়ে রয়েছি বাবেলস অফ লাক্সারি রিসোর্টের একদম সামনে। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে এত সুন্দর জায়গা যে ঘরে, মানে টেন্টে আর কি, ঘর বললে ভুল হবে, টেন্টে আর থাকতে ইচ্ছা করলো না, বেরিয়ে পড়েছি। এখন তো সি বিচে যেতে পারবো না, তো ওই রিসোর্টটাকেই ভালো করে ঘুরে দেখবো, তোমাদেরকে দেখাবো কি সুন্দর চারপাশের পরিবেশটা। আর একদম রিমোট প্লেস হওয়ায় এই জায়গাটা একদম নিস্তব্ধ। আমাদের মতো শহুরে মানুষদের জন্য খুবই একটা মন ভালো করার মতন জায়গা। যারা একদম শহরের কনজেস্টেড এরিয়া থেকে আমরা আসছি, তাদের জন্য এরকম গ্রাম্য পরিবেশে ঝিঝি পোকার ডাক আর সাথে এরকম পরিবেশ, মানে সত্যি অসাধারণ লাগছে। চলো তোমাদেরকে এবার ঘুরে দেখাই পুরো রিসর্টটাকে। দেখছো
চারিদিকে রয়েছে বিভিন্ন টেন্ট। ওই যে ওইটা হচ্ছে আমাদের টেন্ট, যেটাই আমরা রয়েছি। খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, আর এগুলো সব বালি, মানে এটা একটা সি বিচের ওপরেই তৈরি করা একটা রিসোর্ট, সেটা পরিষ্কার বোঝাও যাচ্ছে। আর এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে ডাইনিং এরিয়া প্লাস রিসেপশন, যেখানে আমাদের চেক ইন ফর্মালিটিস রয়েছে। আর রাতে ডিনারও করবো আমরা এখানে। শুধু দেখো কতটা নিস্তব্ধ। আর পিছনেই রয়েছে, এই যে পিছনটা রয়েছে দোলনা প্লাস সেলফি জোন, আর তারও পেছনে রয়েছে একটা ঝাউ বাগান, যেটাকে পেরিয়ে গেলেই পাওয়া যাবে বিস্তীর্ণ সমুদ্র। বন্ধুরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা রোমান্টিক। আচ্ছা, এবারে তোমাদের বলি, সকাল থেকে আমি বলে যাচ্ছি যে আজকে আমাদের জন্য দিনটা খুবই স্পেশাল, কিন্তু কারণটা তোমাদেরকে এখনো বলিনি। এবারে বলি, আমরা আজকে এই দুবলাগাড়ি সি বিচটাকে বেছে নিয়েছি আমাদের স্পেশাল দিনটাকে আরো মেমোরেবল করার জন্য। আজ হচ্ছে 31 জানুয়ারি। আজকের দিনেই আগের বছর, মানে লাস্ট ইয়ার, 1 বছর আগে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। মানে আজকে হচ্ছে অফিসিয়ালি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। বুঝতেই পারছো আমাদের দুজনের জন্যই আজকের দিনটা ঠিক কতটা স্পেশাল। প্রত্যেকটা মানুষেরই বিবাহের দিনটা খুবই স্মরণীয় একটা দিন। আর সেই স্মরণীয় দিনটাকে আরো সুন্দর করে মনে রাখার জন্য বা স্পেশাল করার জন্য এইরকম একটা রোমান্টিক জায়গা যদি আমরা না বেছে নিই তাহলে কি হয় বলো। আর তোমরাও যদি তোমাদের মনের মানুষের সাথে একটা দিন একদম নিজের মতন করে সমস্ত রকম ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে কাটাতে চাও, তাহলে কিন্তু এই দুবলাগাড়ি বিচে একবার হলেও তোমাদেরকে ঘুরে যেতেই হবে। বিশ্বাস করো, একবার এলে তোমরা এই জায়গার প্রেমে পড়ে যাবে, বিশেষত এই রিসর্টটা। এদিকে দেখো, এইদিকে যে টেন্ট গুলো আছে এগুলোকে বলছে ডোম টেন্ট। এগুলোর ভাড়া পড়ে 1300 টাকা করে। এগুলোতে কিন্তু টয়লেট অ্যাটাচ নয়, টয়লেটটা রয়েছে দেখো বাইরে। আর আমরা যে টেন্টে রয়েছি সেটা হচ্ছে সুইস টেন্ট, যার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, ফলে সেটার ভাড়া একটু বেশি, 2000 টাকার মতন। তবে যে ভাড়াগুলো বলছি এগুলো সবগুলোই কিন্তু ইনক্লুডিং মিল, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, ইভিনিং স্ন্যাক্স থাকবে, প্লাস তার সাথে ডিনারও থাকবে। এই যে দেখতে পাচ্ছ এই ডোম টেন্ট গুলো কিন্তু টয়লেট হচ্ছে এখানে, মানে অ্যাটাচ নয়, পাশে, বাট একদম অ্যাটাচ নয়। আর এই টেন্ট গুলো একটু অন্যরকম, সব সার বেঁধে পরপর রাখা আছে এখানে ডোম টেন্ট। আমরা চলে এসেছি এখন রাতে ডিনার করার জন্য। এখানে বহু কর্মচারী আছে যারা আমাদের বেঙ্গলের। এই যে উনি দাঁড়িয়ে আছেন কথা বলছেন, উনি হচ্ছেন কাঠি থেকে এসছেন, চলে এসেছে। রাতে ডিনার চলে এসেছে, রুটি আর গরম গরম মাংস। গরম গরম মাংস, দারুণ খেতে। আমাদের কটেজ, আমাদের টেন্টে ঢুকছি, রুম নাম্বার 13। দরজাটা দিয়ে দে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে বাবলস অফ লাক্সারির গেট। এইটাই হচ্ছে আমাদের সমুদ্রে যাওয়ার রাস্তা। এই গেটটা ভোর 5টায় খুলে দেওয়া হয়, আবার রাতেরবেলা বন্ধ করে দেওয়া হয় সিকিউরিটি পারপাস। যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা থেকে বেরিয়ে আমরা যদি এদিকে পায়ে চলার যে রাস্তা রয়েছে সেটা ধরে এগিয়ে যাই, তাহলে 1 মিনিটের রাস্তা গেলেই 1 থেকে 2 মিনিট আমরা সমুদ্রটা পাবো।
আজকে আমাদের দ্বিতীয় দিন। কাল তো সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা সি বিচে যেতে পারিনি, তাই আজকে সকাল সকাল উঠে এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো রিসোর্ট থেকে বেরিয়ে এরকম একটা ঝাউবন দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ঝাউবন। আর ওই যে পিছনে রয়েছে আমাদের সি বিচ, ওখানে যাচ্ছি আমরা। খুব সুন্দর একটা পরিবেশ, সকাল সকাল এইরকম একটা ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সি বিচে যাচ্ছি, দুর্দান্ত লাগছে। আর রিসোর্টটাও খুব সুন্দর, কালকে রাতে তো দেখিয়েছি। তো দেখা যাক এখান থেকে কীরকম সি বিচের ভিউটা পাওয়া যায়। এই যে দেখো, আমরা সি বিচের একদম সামনেই চলে এসেছি। বাও, দারুণ। মানে সি বিচে যাওয়ার জন্য দেখো আলাদাই একটা রাস্তা বানিয়ে রাখাই আছে। আর এই পিছনে দেখো একদম ঘন ঝাউবন, যেটা পেরিয়ে আমরা এলাম। আর সামনে সমুদ্র। উফ, দুর্ধর্ষ দুর্ধর্ষ। এরকম সকালবেলা উঠেই একদম মর্নিং ওয়াক করছি ঝাউবনের মধ্যে দিয়ে। কি বলবো, এরকম যদি তোমরাও চাও তাহলে কিন্তু দুবলাগিরি ঘুরতে আসতেই হবে। আর সব ডিটেলসটা আমি ভিডিওতে দিয়েই দেবো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের সবার ভালোই লাগবে। যে ব্রেকফাস্ট চলে এসেছে, দোকান থেকে একটা তুলে দিলেই তো হলো। হ্যাঁ, এখন আছিও কই বলে চলি বলে। দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে কি একটা পেয়েছি, সামুদ্রিক একটা মাছ, অজানা একটা সামুদ্রিক মাছ। তোমরা দেখো তো কেউ চেনো কিনা মাছটাকে। এটা ভাজা করে খাবো ভাবছি। কি সুন্দর জায়গাটা বন্ধুরা। এই দুবলাগড় বীচ যেমন তার নির্জনতা, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রশংসনীয়, সেরকম আর একটা জিনিসের জন্য কিন্তু এই বীচটা খুবই মানে সবার কাছে খুবই আকর্ষণীয় একটা জায়গা। সেটা তোমাদের আমি এক্ষুনি দেখাতে চলেছি। সেটা হচ্ছে লাল কাঁকড়া। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দেখানোর, কিন্তু যখনই আমি ক্যামেরাতে ধরতে চলেছি তখনই সে গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। কিন্তু সৌভাগ্যবশত একটা কাঁকড়া আমি তোমাদের দেখাতে পারবো মনে হচ্ছে। চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে লাল কাঁকড়া, সম্ভবত এটা মরে গেছে। আমি চেষ্টা করব, যদি আরো কোনো জ্যান্ত থাকে চড়ে বেড়াচ্ছে, কিন্তু যতবারই চেষ্টা করছি সব এই যে গর্তগুলো দেখছো, এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, ফলে আমি দেখাতে পারছি না। সামনে আমি দেখতে পাচ্ছি প্রচুর লাল কাঁকড়া রয়েছে, কিন্তু সামনে গেলেই সব গর্তের মধ্যে ঢুকে পড়ছে, কেন জানি না। ওরা মনে হয় আমাদের ক্যামেরায় ধরা দিতে চাইছে না। এই যে লাল কাঁকড়া গুলো সব ঢুকে পড়ছে, এখানে প্রচুর লাল কাঁকড়া, ক্যামেরায় হয়তো ধরতে পারছি না। এই যে গর্ত গর্ত করা প্রচুর লাল কাঁকড়া রয়েছে। কত লাল কাঁকড়া। বন্ধুরা, সকালবেলা কুয়াশা থাকলেও এখন দেখছি হালকা হালকা রোদ উঠছে, মানে সূর্য উঠছে আর কি, যার জন্য রোদ আসছে। খুব গরম লাগছে, ওই জন্য দেখছো খুলে ফেলেছি, সকালে বেশ ঠান্ডা লাগছিল। আর এখন আমরা যাচ্ছি ওদিকে
মোহনার দিকে, যদিও জানি না ওদিকে কতটা যেতে হবে, অনেকটাই আমরা হেঁটে এসেছি। আমাদের রিসোর্টের ম্যানেজার দাদা বললো আরো হাঁটতে হবে, তো আমরা সেদিকে যাচ্ছি। তবে এই জায়গার সিনিক বিউটিটা খুব সুন্দর, সেই জন্যই আমি এটাকে শুট করার প্ল্যান করলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর জায়গাটা, আর চারিদিকটা খুব নির্জন, মানে কাপেলদের জন্য খুবই একটা ভালো জায়গা। হানিমুনের জন্য তোমরা এরকম জায়গায় আসতেই পারো, যদিও আমরা এসেছি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মোহনায়, একদম মোহনায়, যে ওদিকে দেখতে পাওয়া যাচ্ছে, যে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো, ওদিকে মাছ ধরার সব ট্রলার দাঁড়িয়ে রয়েছে। আর যে মাছগুলোকে ধরা হয় সেগুলোকে বিভিন্ন প্রসেস করা হয় এখানে। আর প্রচুর বক রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছি প্রচুর বক রয়েছে। এখন আমরা রয়েছি একদম মাছের বাজারের মধ্যে, চারিদিকে দেখছি মাছ টাছ সব পরিষ্কার হচ্ছে, ধোয়া হচ্ছে, ঠিক আছে। এই যেদিকে কিছু মাছ টাছ পড়েও রয়েছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাছের বাজার। ये क्या है? ये इधर क्या होता है? मछली बिक्री होता है। मछली क्या होता है? হ্যালো বন্ধুরা, এখন আমাদের সাথে রয়েছে এই রিসোর্টের মানে বাবলস অফ লাক্সারির সার্ভিস ম্যানেজার মিস্টার সৌমেন্দু মন্ডল। উনি আমাদেরকে এই রিসোর্টের ডিটেলসটা বলবেন, কিরকম কি প্ল্যান রয়েছে, এখানকার মিল প্ল্যান কি রয়েছে, কি কি ধরনের টেন্ট রয়েছে, তাদের কিরকম কি প্রাইস রয়েছে, সবটাই এবার আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। চলো, 3 রকমের টাইপের রুম রয়েছে। এক রয়েছে আচ্ছা। কটেজ, 2 নম্বর রয়েছে সুইস টেন্ট, হুম। রাজস্থান সুইস টেন্ট, এবং 3 নম্বর রয়েছে ডোম টেন্ট। আচ্ছা 3টা কোয়ালিটি আলাদা আলাদা রুম রয়েছে। আচ্ছা তো সেই জায়গা থেকে রুম রেন্ট এবং আমাদের টোটালটি প্যাকেজটা হচ্ছে খাওয়া দাওয়ার উপরই রুম রেন্ট নির্ভর করছে। আচ্ছা নর্মাল প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা এবার প্রত্যেকটা রুমের উপর নর্মাল যেরকম প্যাকেজের উপর আমরা রুম রেন্ট এবং প্রিমিয়াম প্যাকেজের উপর রুম রেন্ট আলাদা আলাদা করে রয়েছে। কটেজে রয়েছে আপনি নর্মাল খাওয়া দাওয়ার উপরে যদি আপনি প্যাকেজ নেন, হুম পার হেড কিন্তু রয়েছে 2300 টাকা করে কটেজের। আচ্ছা প্রিমিয়াম খাওয়া দাওয়ার উপরে যদি রুম রেন্ট হয় 2500 টাকা পার হেড। আচ্ছা এবং যেটা আমাদের সুইস টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে নর্মালের উপরে রয়েছে 2000 টাকা হুম এবং প্রিমিয়াম প্যাকেজের উপর রয়েছে 2200 টাকা, এটা আচ্ছা হচ্ছে আচ্ছা পার আচ্ছা হেড। এবং যেটা রয়েছে ডোম টেন্ট, হুম ওটার ক্ষেত্রে সেম 1300 টাকা হচ্ছে পার হেড নর্মাল খাওয়া দাওয়ার উপর, হুম এবং 1500 টাকা হচ্ছে প্রিমিয়াম খাওয়া দাওয়ার উপর আচ্ছা প্যাকেজের আচ্ছা। উপর। খাওয়ার প্ল্যান গুলো সবই তো আনলিমিটেড রয়েছে? আনলিমিটেড রয়েছে, আমাদের 4 টাইম খাওয়া দাওয়া। এক হচ্ছে ফার্স্ট টাইম মর্নিং এ রয়েছে ব্রেকফাস্ট রয়েছে, লুচি হুম থাকবে, তরকারি থাকবে, ডিম সেদ্ধ এবং মিষ্টি। হুম এবং দুপুরে লাঞ্চে রয়েছে নর্মালের উপর স্যালাড রয়েছে, আলু হুম ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা হুম সবজি তরকারি থাকবে, ভেটকি মাছ নাহলে পমফ্রেট থাকবে, হুম এবার চালটা চাটনি থাকছে এবং হুম পাঁপড় থাকছে। হুম যখনই আপনার এই প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে তখনই হচ্ছে এই দুপুরে লাঞ্চের সময় এক্সট্রা একটা চিংড়ি মাছের মালাইকারিটা অ্যাড হচ্ছে, ওটা হচ্ছে আচ্ছা প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা এবং স্ন্যাক্স রয়েছে, ইভিনিং এ আমাদের স্ন্যাক্স এবং চা রয়েছে। হুম স্ন্যাক্সটা প্রত্যেকদিনই আলাদা আলাদা করে হয়, হুম কোনোদিন আমুদি ফ্রাই, কোনোদিন হুম অনিয়ন পকোড়া, ঠিক আছে, হুম প্রত্যেকদিন আলাদা 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 করে কিন্তু স্ন্যাক্সটা থাকে। আচ্ছা এবং রাতে ডিনারটা রয়েছে নর্মালের জন্য রয়েছে রুটি চিকেন কষা, হুম আর প্রিমিয়ামদের জন্য রয়েছে কোনোদিন বাসন্তী পোলাও চিকেন কষা, নাহলে কোনোদিন ফ্রাইড রাইস চিলি চিকেন। আচ্ছা এই 4 টাইম খাওয়া দাওয়া এবং থাকা রুম রেন্ট নিয়ে এই প্রত্যেকটা রুমের উপর এইভাবে আচ্ছা ক্যারি আচ্ছা করছে, আচ্ছা। ভ্যারি করছে, ঠিক আছে। তা আমরা এই যে তো এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সুইস টেন্ট এগুলো হচ্ছে তাই সুইস তো? টেন্ট, এখানে হচ্ছে রাজস্থান সুইস টেন্ট। রাজস্থান সুইস সুইস টেন্ট। টেন্ট আর এগুলোর আমরা নিচের দিকে আমাদের সুইস টেন্ট রয়েছে 14 খানা, আচ্ছা এদিক রয়েছে এবং এপাশে রয়েছে, ঠিক আছে, এপাশে দুদিকে রয়েছে। রয়েছে, হ্যাঁ সুইস টেন্ট রয়েছে 14 খানা, হ্যাঁ কটেজ রয়েছে 6 খানা। আচ্ছা। কটেজটা রয়েছে এই আমাদের যে নিচের দিকে, যে ঠিক আছে। সামনে একদম এন্ট্রির সামনেই রয়েছে কটেজ গুলো। এন্ট্রি করলেই আমাদের কটেজ রয়েছে। আচ্ছা, এই কটেজ আর এর মধ্যে ডিফারেন্সটা একটু। কটেজটা হচ্ছে আমাদের ওই কংক্রিট কংক্রিট রুম, আর আর সুইস এগুলো টেন্ট হচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে একটা রাজস্থানি সুইস টেন্ট হচ্ছে ওটা মোটা কাপড়ের টাইপের একটা কাপড়ের আর কি, কাপড়ের ঠিক আছে। আচ্ছা। আর এই হচ্ছে আমাদের তাহলে এই সুইস টেন্ট গুলোর মানে যে নর্মাল প্ল্যানটা ওটা হচ্ছে 2000 2000 টাকা, টাকা এবং আর এটার এটা হচ্ছে হচ্ছে 2500 2300 টাকা নরমাল। 2300, নর্মালটা 2300। 2300 আচ্ছা প্রিমিয়ামটা হলে প্রত্যেকটা রেন্টের উপরে প্রত্যেকটা রুমের 200 টাকা করে এক্সট্রা এক্সট্রা পড়ছে পড়ছে। প্রিমিয়ামের ক্ষেত্রে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আর ওইদিকে রয়েছে আমাদের, আমাদের ছোটখাটো যে ছোট রুমগুলো রয়েছে ওইদিকে ডোম টেন্ট রয়েছে, হ্যাঁ ওগুলো ওইদিকে রয়েছে আমাদের বাইকাররা ডোম যারা টেন্ট। আসেন ওনারা আচ্ছা, আর এসে, আপনাদের ওই বাকি যে ফ্যাসিলিটি গুলো ওগুলো একটু বলে যেগুলো দিন যে। বাকি ফেসিলিটি রয়েছে, দেখুন সন্ধ্যার সময় আমাদের এই জায়গাতে বারবিকিউ এক্সট্রা অর্ডার দিলে বারবিকিউর জন্য থাকছে আমাদের, ঠিক আছে। এছাড়া ক্যাম্প ফায়ার রয়েছে। ক্যাম্প ফায়ার রয়েছে,
ওগুলো আলাদা আলাদা এক্সট্রা আলাদা করে করে পে extra। কেউ করতে হবে। বার্থডে সেলিব্রেশন করতে গেলে তার জন্য এক্সট্রা সমস্ত যেখানে প্যাকেজ কোনো রয়েছে, স্পেশাল ঠিক আছে? অকেশন আপনার যদি থাকবে। কেউ এখানে সেলিব্রেট সেলিব্রেট করতে করতে চায় অবশ্যই, সেটাও অবশ্যই, পার্সোনাল অবশ্যই। ভাবে সেটাও আপনি করতে পারেন। আপনারা অ্যারেঞ্জ করতে অ্যারেঞ্জ করে পারবেন, দিতে পারি, তাই ঠিক তো? আছে? ঠিক ঠিক আছে, আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম, সবাই আসবেন। আমাদের বাঙালিয়ানা খাওয়া-দাওয়া, হ্যাঁ, বাঙালি পরিবেশ, আর একটা ঠিক বিশেষ আছে? তথ্য দিয়ে রাখি, দাদা হচ্ছে আমাদের একদম পশ্চিম বাংলার ঠিক আছে? কাথি মহকুমার অন্তর্গত। গ্রামের নাম কি? গ্রামের নাম আপনি মারিচদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ওখানকার লোক। তাই এখানে এলে একদম বাঙালি পরিষ্কার বাঙালি আতিথেয়তা ছেলে আমি। পেয়ে যাবেন। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, কোনো প্রত্যেকের অসুবিধা সঙ্গে হবে না। এবং আমাদের স্টাফ, কুক প্রত্যেকেই বাঙালি এবং বাঙালিয়ানা একটা পরিবেশ এবং বাঙালি খাওয়া-দাওয়া। হ্যাঁ ওয়েল এন্ড গুড। আমাদের এই জায়গাতে আপনারা আসুন, হ্যাঁ, এনজয় করুন, আমাদের সার্ভিস দেখুন, ঠিক আছে? নমস্কার। ধন্যবাদ। এই যে এটা হচ্ছে ডোমটেন। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ আরামসে আপনারা এসে এখানে ভেতরে আমাদের বোর্ড সিস্টেম রয়েছে, অর্ডার আচ্ছা, রয়েছে, দুটো বালিশ, এখানে আরামসে দুজন খুব সুন্দর। এবং ফ্যান রয়েছে। এই যে দাদা দেখাচ্ছেন, খুব সুন্দর ভেতরটা। হ্যাঁ, শোয়ার জায়গার জন্য ঠিকই আছে, তবে ঠান্ডা লাগে নাকি? ফ্যান রয়েছে, আবার লাইটও রয়েছে। আচ্ছা, সাফোকেশন লাগে না মানে এটা? এই যে এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে রিসোর্টের মধ্যেই, জৈবিক প্রক্রিয়ায়। আর অর্গানিক সার হিসেবে দেখো এখানে কি সুন্দর সবজির যে খোসা সেগুলো মাটিতে ফেলে রাখা হয়েছে। মানে সমস্ত কিছুকে এখানে খুব অর্গানিক উপায়ে কিন্তু ইউজ করা হচ্ছে। দারুণ জায়গা। আর দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর তুলসী মঞ্চও করা হয়েছে, যেহেতু এটা একটা বাঙালি রিসোর্ট। জায়গাটাকে খুব সুন্দর করে মেনটেন করা হয়, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। এই যে চলে এসেছে আমাদের লাঞ্চ, দাদা সার্ভ করে দিলেন লাঞ্চ। ভাত আর এখানে আলু ভাজা রয়েছে। সাজিয়ে দিক তারপর। ও আচ্ছা আচ্ছা। এটা পমফ্রেট। চাটনি, পাঁপড় ভাজা। হ্যাঁ, এটা হচ্ছে কিসের ডাল? হুম, মুগ ডাল। মুগ ডাল। হুম, দারুণ খেতে। আলু পোস্ত। লবণটা দিন না। হুম, আরে বাবা, মাছটা সাইজ দেখো। এখন এই যে দাদা এসছেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার জন্য। আমাদের কালকে আসতে দেরি হয়ে গেছিল, তাই সেটা এখন আমরা পেলাম। লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা ডাবের জল পান করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক পান করছে, কেমন খেতে? দারুণ, দারুণ, হেভি মিষ্টি। হেভি মিষ্টি। দেখতেই পাচ্ছ কীরকম একদম সুস্বাদু ডাবের জল, সুমিষ্ট জল খাচ্ছে। সরি, খাচ্ছে বলা ভুল, পান করছে আমার বর। তোমরাও কিন্তু এখানে এলে এরকম সুন্দর সুমিষ্ট ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পাবে। লাঞ্চ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে রয়েছি ঘন ঝাউবনের মধ্যে। এই যে আমাদের একদম রিসোর্টের পেছনেই যে ঘন ঝাউবন রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। সূর্য যাচ্ছে অস্তাচলে, আর ধীরে ধীরে ঘন ঝাউবনের অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে। মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি কোনো গল্পের বা সিনেমার সেই পটভূমির মধ্যে। আলাদাই একটা থ্রিলিং অনুভূতি হচ্ছে এখানে দাঁড়িয়ে। ভীষণ ভালো লাগছে, আবার ভয়ও লাগছে। মানে কি বলবো, এই অনুভূতি ভাষায় মনে হয় প্রকাশ করে বোঝানো যায় না।
হেঁটে চলেছি আমরা ঘন ঝাউবনের মধ্যে দিয়ে, চারপাশে নির্জনতা, আর শুনতে পাওয়া যাচ্ছে নানান রকম পাখির ডাক। কত যে নাম না জানা পাখিও দেখছি, জানি না তারা সব কোথা থেকে আসছে। সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে এসে। সারাক্ষণ ওই কংক্রিটের দেওয়ালের মধ্যে চারপাশের গাড়ি, নানান রকম আওয়াজ, ব্যস্ততা, সব কিছুকে দূরে সরিয়ে রেখে একটা দিনের জন্য এরকম পরিবেশে যদি আসা যায় না, তাহলে মনটা সত্যি খানিক শান্তি পায়। আমরা সবাই ভীষণ ব্যস্ত, ভীষণ এখন আমরা কাজের মধ্যে ডুবে থাকতে 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 নিজেদেরকে সময় দিতে ভুলেই যাই। তাই একটা দিন অন্তত নিজেদের মতন করে সময় কাটানোর জন্য কিন্তু এরকম জায়গায় দরকার। তাই তোমরা বন্ধুরা এসো, এসে এই প্রকৃতির অপূর্ব শোভাটাকে উপভোগ করো। বন্ধুরা, তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাই। যে সমুদ্রটাকে আমরা সকালবেলায় একদম এইখানে দেখতে পেয়েছিলাম, সেই সমুদ্রটাই এখন পিছিয়ে গেছে প্রায় 4 কিলোমিটার দূরে। বুঝতে পারছো? মানে কোনো সময় হয়তো তুমি এসে ভাবলে সমুদ্র তো এখানে নেই, যাই আর একটু এগিয়ে যাই এগিয়ে যাই, এইভাবে তুমি হয়তো সমুদ্রের অনেকটা কাছে চলে গেলে। তারপর হঠাৎ করে দেখা গেল জোয়ারের জন্য জল এসে তোমাকে একবারে ভাসিয়ে নিয়ে চলে গেল। তাই সতর্ক থেকো, জেনে নিও এখানকার দাদাদের থেকে যে সমুদ্র ঠিক কতটা অবধি এগিয়ে আসে। সেই অবধি কিন্তু তোমরা নিজেদের সাবধানতা মেনে তবেই কিন্তু এগিয়েও, না হলে কিন্তু এরকম কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। দেখো বন্ধুরা, কিরকম অন্ধকার হয়ে গেছে। বাপরে বাপ, ভয় লাগছে। ভয় লাগছে না? হ্যাঁ, কেমন লাগছে? টেনশন। টেনশন? বাপরে বাপ, পুরো অন্ধকার। ওরে বাবা, যেন ভূতের সিনেমার কোনো শুটিং হচ্ছে এখানে, সেই রকমই স্পট লাগছে। ও বাবা, এখনো পাখি দেখে চলেছে। ও, আমরা হেঁটে চলেছি। বাবা, অন্ধকার অন্ধকার রাস্তা, যাচ্ছি এখন আবার রিসোর্টে। সন্ধেবেলা রয়েছে আমাদের বনফায়ার, বারবিকিউ চিকেন। পা চালিয়ে চলে যাই তাড়াতাড়ি, ভয়ও লাগছে। এখন দেওয়া হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, আমুদের মাছ ভাজা, আমুদি মাছ ভাজা। কেমন লাগছে? এই যে ক্যাম্পফায়ার জ্বালানো হয়ে গেছে, এখানেই হবে বারবিকিউ চিকেন। এটাই কি আছে? ওটা ওর বাটার আছে, বাটার ওই যে মশলাগুলো বেশি দিলে তাই দিয়েছে। দিয়ে ইয়ে করছি। রেডি হতে কতক্ষণ লাগে? মিনিমাম 20 মিনিট লাগে। 20 মিনিট লাগবে। কাঠ দেওয়া ওতে হবে না, কয়লার একটা গ্যাস থাকে, গ্যাস। এই যে বারবিকিউ চিকেন চলে এসেছে, দাদা দেবুদা নিয়ে চলে এসেছে। এই যে বারবিকিউ চিকেন, এখন আমরা এটা টেস্ট করব। থ্যাংক ইউ দাদা। এই যে বন্ধুরা, আমরা হাতে নিয়ে বসে গেছি বারবিকিউ চিকেন, যেটা আমি দেখালাম ওখানে পোড়ানো হচ্ছিল, সেটাই হাতে আমাদের চলে এসেছে। আর আমরা এখন টেস্ট করব আর তোমাদেরকে বলবো কেমন হয়েছে। চলো খাওয়া যাক। দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, এই বারবিকিউ খেতে খেতে তোমাদেরকে বলি যে এখানে কিন্তু এই অর্ডারটা আমরা পেয়েছি 500 গ্রাম চিকেনের, কিন্তু এটা মিনিমাম 1.5 কেজির নিচে কিন্তু ওরা অর্ডার নেয় না। যেহেতু আমাদের রিসোর্টে বাকি আরো যারা সব টুরিস্ট এসছে, তারা সবাই কেউ 500 কেউ 1 কেজি এরকম দিয়েছে বলে
সেই জন্য আমরা 500 গ্রাম অর্ডারে এটা পেয়েছি 8 পিস। এর দাম পড়েছে 300 টাকা। আর যেটা মিনিমাম অর্ডার, যদি বাকি টুরিস্ট আর তোমরা যে সময় এলে তখন দেখা গেল বাকি টুরিস্ট কেউ থাকলো না বা কেউ অর্ডার দিল না, সেক্ষেত্রে কিন্তু 1 কেজির অর্ডার দিতে হবে, যেটার দাম পড়বে 600 টাকা। আর থাকবে হচ্ছে সেখানে 16 পিস। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধে 8:30। একটু আগেই আমরা বারবিকিউ চিকেন খেলাম, সেটা তোমাদেরকে দেখালাম, দারুণ লেগেছে। তারপর একটু চাটা খেয়ে আমরা আমাদের টেন্টে চলে এসেছি। যে সুইস টেন্টটা আমরা বুক করেছি এখন সেখানেই আছি। তো কালকে সকাল 7টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের ট্রেন রয়েছে 9টা 5-এ। সেই কারণেই ভাবলাম যে আজ রাতেই এই টেন্টটার একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, যে কিরকম অ্যামিনিটিস রয়েছে টেন্টের ভেতরে, কি কি তোমরা এই টেন্টের মধ্যে থাকলে পাবে, কতটা সেফ এই টেন্টটা, সবটা তোমাদেরকে দেখাই, যাতে তোমরা আসলে এখানে কোনো রকম কোনো অসুবিধা হবে কি হবে না সেটা বুঝতে পারো আমার ভিডিও দেখে। তো চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো, টেন্টের ভেতরে এরকম লাইট দিয়ে ঘরটা আলোকিত করা হয়েছে। এখানে কিন্তু কোনো টিউব লাইটের ব্যবস্থা নেই। আচ্ছা, আর রয়েছে এরকম দুটো চেয়ার, তার সাথে একটা ছোট টি টেবিল, যেটাকে নিয়ে তোমরা বাইরে যে ব্যালকনি আছে সেখানেও বসতে পারো। আর পুরো টেন্টটাই হচ্ছে একটা রাজস্থানী টেন্টের প্যাটার্নে কাপড় দিয়ে তৈরি। আর এইগুলোতে রয়েছে দেখো এক একটা করে জানলার মতন অংশ। মোট এরকম 4টে রয়েছে, যেটাকে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। চাইলে এটাকে খুলে দিয়ে তোমরা ফুটোটা দিয়ে বাতাস চলাচল করতেই পারো ঘরের মধ্যে। আর এর বাইরে আর একটা পর্দা আছে। তো বুঝতেই পারছো সেফটির কোনো অসুবিধা নেই, এটা পুরোপুরি সেফ। প্লাস এখানে সব জায়গায় কিন্তু বাইরে সিসিটিভি রয়েছে, তাই সেফটির কোনো কিন্তু মানে অসুবিধা নেই, কোনো ভয় পাওয়ার নেই এখানে। আর এটা হচ্ছে এসি টেন্ট। তবে এসি যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে এক্সট্রা 500 টাকা পে করতে হবে, যা নর্মাল প্ল্যান রয়েছে তার সাথে। সাথে একটা স্টেবিলাইজার রয়েছে, এখানে রয়েছে একটা সুইচ বোর্ড প্লাগ, যেখানে মোবাইল চার্জ দেওয়া যাবে। আর রয়েছে এখানে একটা ডাবল সাইজের বেড, যদিও এটা 3জন আরামসে শোয়া যাবে। এখানে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, আর দুটো বালিশ রয়েছে, তোয়ালে রয়েছে, খুব ভালো ব্যবস্থা। আর এইরকম লাইট, আর উপরে রয়েছে একটা ফ্যান। আর গেটটার কথা বলি, দেখো এরকম একটা উডেন গেট রয়েছে, যেটা লক করা যাবে এইভাবে। আর তারপরে দেখো এরকম রয়েছে পর্দা, বা টেন্টে যেরকম থাকে সেটা কিন্তু এরকম চেন টেনে বন্ধ করা যাচ্ছে। বেশ ভালো ব্যবস্থা। এবারে চলো এই মেন ঘরের বাইরে আর একটা জায়গা রয়েছে সেটা দেখাই। এটা আর একটা পর্দা দিয়ে আটকানো রয়েছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যাতে একটা আয়না লাগানো রয়েছে, যাতে রেডি হতে মেয়েদের কোনো অসুবিধা না হয়। আর তারপর ওয়ার্ড্রপের মধ্যে এরকম জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। ওয়ার্ড্রপ থেকে একটু এগিয়ে গেলেই বাথরুম রয়েছে। বাথরুমটা কিন্তু একদম কংক্রিটের, মানে একদম সিমেন্টের তৈরি একটা বাথরুম। এরকম একটা অ্যালুমিনিয়ামের দরজা রয়েছে। আর বাথরুমের ওপরের যে শেড বা ছাদ সেটা কাপড়ের, কিন্তু চারপাশটা দেওয়ালের, এবং সেখানে টালি বসানো রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, আর সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে এখানে। গিজার রয়েছে, সমস্ত রকমের আধুনিক ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে বাথরুমের মধ্যে, তাই কোনো অসুবিধাই হবে না। এবার তোমাদের চলো ঘরের বাইরেটা দেখাই, ব্যালকনিটা দেখাই। এটা হচ্ছে ব্যালকনি। এখানে একটা সুন্দর আলো জ্বলছে, আর এই হচ্ছে ব্যালকনি। দেখো কি সুন্দর। বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট। এখানে কিন্তু জায়গাটা খুব ভালো করে মেনটেন করা হয়, যেটা আমার খুব ভালো লেগেছে। সকালেই দেখছিলাম যে গাছে জল দেওয়া হচ্ছে, কি সুন্দর গার্ডেনিং করা হচ্ছে। এখন আবার দেখতে পাচ্ছি এই যে একজন রং করে যাচ্ছে।
তো খুব ভালো করে এখানে কিন্তু মেনটেন করা হয়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এরকম লাইটস দিয়ে জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো। এই যে এখন চলে এসেছে আমাদের ডিনার, রুটি আর গরমা গরম মাংস, আর এদিকে একটা আলুর তরকারি আর স্যালাড। এটাই আমাদের হিসাব মতন লাস্ট ডিনার এখানে। এবার আমি খাওয়াটা শুরু করি। আজকের ভিডিও এখানেই শেষ হলো। এরকমই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।